অনেকেই অল্প সময়ে ধনী হতে চায়। অল্প সময়ে ধনী হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। 7 দিন লাগাতার যদি আপনি 80 বার এই দোয়ার আমল করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনি সবচেয়ে সুখী হবেন, আপনি সবচেয়ে ধনী হবেন। অল্প সময়ে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনার পরিবারের মধ্যে বৃষ্টির মতো রিজিক দান করবে, কামাই রোজগারে আপনার বরকত হবে। চাকরি করে লাখ লাখ টাকা অনেকে ইনকাম করছেন, আপনাদের ইনকামের মধ্যে কোনো বরকত নেই। ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছেন, টাকা পয়সায় কোনো বরকত হচ্ছে না। অবশ্যই আজকের আমলটা আপনি খুব মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমলটা শিখুন এবং আমলটা করবেন ইনশাআল্লাহ। যদি করতে পারেন লাগাতার 7 দিনের ভিতরেই আল্লাহ তাআলা দেখবেন চতুর্দিক থেকে আপনাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, টেনশন দূরীভূত করে দিচ্ছে, হতাশা দূরীভূত করে দিচ্ছে, দুশ্চিন্তা দূরীভূত করে দিচ্ছে। এক কথায় যত সমস্যা আপনার রয়েছে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করে দিচ্ছে। আল্লাহু আকবার। এই কালিমার এত পাওয়ার, যদি আপনি চক্ষুগুলো বন্ধ করে আমল করতে পারেন ইখলাসের সাথে, আপনার আমল করতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার আমল কবুল করতে দেরি করবেন না। প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা শিকার আগে হাদিসটা শুনুন। এমন একটি দোয়া যে দোয়াটাকে জান্নাতের গুপ্তধন বলা হয়। আল্লাহু আকবার। আপনি জান্নাতেও যেতে পারবেন এই আমল করলে। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে সুখ শান্তি দান করবে, পরিবার সংসারে সুখ শান্তি আসবে। শুধু তা নয়, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রাখবেন। আপনি যদি এই দোয়ার আমল করেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। প্রিয় দিনী ভাই এবং বোন, জান্নাতের গুপ্তধন এই দোয়াটা যদি 80 বার পাঠ করতে পারেন খুব মনোযোগ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে যদি পাঠ করতে পারেন, আপনার যত চাওয়া আছে, মনের যত আশা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব আশাকে পূরণ করে দিবে। মনের আশা পূরণ করতে চায় না এমন আল্লাহর বান্দা বান্দি খুব কমই রয়েছে। সকলে চায় আমার অনেক টাকা হোক, অনেক ধন সম্পদ হোক, সকলেই কিন্তু চায় আমার অনেক গাড়ি বাড়ি হোক। কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো বর্জন করছি, আমলগুলো করি না, যার কারণে আমাদের কামাই রোজগারে কোনো বরকত নেই, ইনকামের মধ্যে কোনো বরকত নেই। চতুর্দিক থেকে শুধু অশান্তি পরিবারের মধ্যে বিরাজ করে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, অমিল, সন্তান সন্ততি কথা শোনে না। এর কারণ একটাই, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমলগুলো বর্জন করছি, আমলগুলো করি না। যদি ইখলাসের সাথে আপনি নবীজির শেখানো আমলগুলো করতে পারেন, অবশ্যই আপনার পরিবার সংসারে আল্লাহ তাআলা শান্তি দান করবেন, চতুর্দিক থেকে বৃষ্টির মতো গায়বী রিজিকের ব্যবস্থা করে দেবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমলের কথা। কুরআনুল কারীমের মধ্যে অগণিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথা বলে দিয়েছেন। যেমন সূরা বাকারার এক আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি ঈমান আনার পরে আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন জান্নাতকে প্রস্তুত করে রেখেছি যে জান্নাতের পদদেশ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। আল্লাহু আকবার। ঈমান আনার পরে সর্বপ্রথম আপনাকে আমল করতে হবে। যদি আপনি পরিবার সংসারে শান্তি আনতে চান, দুনিয়ার জিন্দেগিতে সফলতা অর্জন করতে চান, সফল হতে চান, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমার নিকট সাহায্য চাও দরজের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করতে হবে। অনেকেই কি করে, 1-2 দিন আমলগুলো করে এরপরে আর আমল করে না, আমলগুলো বর্জন করে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে আমলগুলো শিখতেন
তারা কিন্তু সদা সর্বদা এই আমলগুলো করতেন, আমলগুলোর মধ্যে লেগে থাকতো। এরকম হতো না একদিন দুই দিন করে আমলগুলো বর্জন করতেন। আপনি আমি কি করি? আমাদের ধৈর্য নেই। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা আমার নিকট ও ঈমানদাররা সাহায্য চাও বিসসাবিরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাহ, এবং নামাজের মাধ্যমে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্যে আসুন আমলটা কিভাবে করবেন মনোযোগ দিয়া আমলটা শিখুন। সর্বপ্রথম আপনি ভালো করে ওযু করবেন। ওযু করার আগে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করার শুরুতে একবার বিসমিল্লাহ বলে ভালো করে সুন্নত তরিকায় আপনাকে ওযু করতে হবে। ওযু করার পরে আপনি যে কোনো জায়গায়, মসজিদে হোক অথবা বাড়িতে হোক, 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করার সময় নিয়তটা কিভাবে করবেন আমি নিয়তটা বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনি নিয়তটা এরকমভাবে করবেন, আল্লাহ, আমি আমার পরিবার সংসার থেকে অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, দুশ্চিন্তা, টেনশন, যত ধরনের মুসিবত রয়েছে সমস্ত মুসিবতকে দূরীভূত করার জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এরকমভাবে আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত করে আপনি তাকবীরে তাহরিমা বাঁধবেন, এরপরে সানা পড়বেন, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন এবং বিসমিল্লাহ বলে আবার একটি সূরা মেলাবেন। রুকুতে যাইবেন, রুকু করবেন, 2টি সিজদা করবেন, আবার দাঁড়িয়ে যাইবেন, দাঁড়ানোর পরে আবার সূরা ফাতিহা পড়বেন, আবার বিসমিল্লাহ বলে একটি সূরা মেলাবেন। যে কোনো সূরা, অনেকে বলে হুজুর কোন সূরা দিয়ে পড়বো? আপনার যে সূরাটাই মুখস্থ আছে, আপনার সহজ লাগে সেটা দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি কি করবেন? আবার রুকুতে চলে যাইবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন। আবার রুকুর তাসবিহ পাঠ করে রুকু থেকে উঠে আবার 2টি সিজদা করে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে দিবেন। এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসেই আপনি আমলটা করবেন। খুব মনোযোগ দিয়া দেখেন, 7 দিন পর্যন্ত আপনাকে আমল কিন্তু করতে হবে। একদিন 2 দিন করলেন, আমলগুলো আপনার কবুল হচ্ছে না, এই জন্য ছেড়ে দিলেন, যার কারণে সারা জীবনের একটা আমলও কিন্তু আপনার কবুল হবে না। আপনাকে লাগাতার করতে হবে আমলগুলো। সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পাওয়ার একটি দুরূদ শরীফ একবার পাঠ করবেন। কোন দুরূদ শরীফটা পাঠ করবেন? নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা রয়েছে এই দুরূদ শরীফটা পাঠ করবেন একবার। এটা কিন্তু সকলেরই মুখস্থ আছে। এছাড়াও যদি আপনার অন্য দুরূদ মুখস্থ থাকে সেটাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সহি শুদ্ধভাবে বলে দিচ্ছি, একবার আর শিখে নিন আমার কাছ থেকে। স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার খুব মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে দুরূদ শরীফটা পাঠ করার পরে অবশ্যই আপনি আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা নিয়ে এই দোয়াটা 80 বার চক্ষুগুলো বন্ধ করে পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটা হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 79 বার পর্যন্ত এরকম ভাবে বলে 80 বারের মাথায় পুরাটাই বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। এরপরে আবারও একবার দুরূদ শরীফটা পাঠ করে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
মাজিদ। একবার দুরূদ শরীফটা পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। দেখেন আমরা অনেকেই কিন্তু মোনাজাত করতে জানি না, এরকম ভাবে হাতের তালু আকাশের দিকে রাখতে হবে। আল্লাহ তাআলার প্রশংসনীয় বাক্য এবং নবীজির উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে মোনাজাতের বাক্য কিন্তু শুরু করতে হয়। এরকম ভাবে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে, আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের যৌবনের যত কঠিন কঠিন গুনাহ রয়েছে সবগুলো আমি করে ফেলেছি। টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য জিনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে সব গুনাহই আমার দ্বারা হয়ে গিয়েছে। সমস্ত গুনাহগুলো থেকে আমি তওবা করছি, আর জীবনে গুনাহের কাজে লিপ্ত হব না। অবশ্যই তুমি আমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুনাহ আমি করেছি সমস্ত গুনাহগুলো থেকে মাপ চাচ্ছি। আমার জীবনের যৌবনের গুনাহগুলো দয়ে মুছে সাফ করে তুমি আমাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দাও। আল্লাহ, অভাবের মধ্যে পড়ে আছি, পরিবার সংসার নিয়ে অশান্তিতে আছি। অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা দুশ্চিন্তা যত ধরনের মুসিবতের মধ্যে পড়ে আছি সমস্ত মুসিবতকে দূরীভূত করে পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, পরিবার সংসারে অশান্তি অনেক দিন ধরে বিরাজ করছে, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। কামাই রোজগার করছি, মাসের শুরুতেও ঋণ থাকে, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে আবার বরকত থাকে না, টাকা শেষ হয়ে যায়। চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করছি, বরকত পাচ্ছি না। ব্যবসা বাণিজ্য করে লাখ লাখ টাকা ইনকাম করছি, কিন্তু আমি টাকার মধ্যে কোনো বরকত পাচ্ছি না। তুমি যদি বরকত না দাও তাহলে আমার টাকা পয়সায় কোনো বরকত হবে না। এরকম ভাবে ভেঙে ভেঙে আপনাকে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে অবশ্যই কিন্তু আপনাকে আমলটা করতে হবে। যদি আপনি আল্লাহ তাআলার প্রেম আর নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না জাগিয়ে ইখলাস না নিয়ে আমল করেন, অবশ্যই আপনার আমল কবুল হবে না। খুব মনোযোগ দিয়ে আমলটা করবেন। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আল্লাহ, যারা একটা লাইক দিয়েছে এবং কমেন্ট করতেছে অবশ্যই তুমি তাদের মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না, আমিন। আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। প্রতিদিন নিত্য নতুন গুরুত্বপূর্ণ এরকম ভিডিও যাতে করে আপনার নিকট পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।